ওকে, আমরা আসসালামু আলাইকুম। আমরা তামান ওয়েটল্যান্ড পার্কে আসতেছি এখন যাচ্ছি। এখানে কি টিকিট কাউন্টার? আমাদের গাড়ির হচ্ছে মিতা, তাই না? মিতা বলে না, মিতার সাথে দেখা হয়ে গেল। একটু হালকা, একটু হালকা, হ্যাঁ, বাট প্রাইস আর কি ওনারাও দেখলে বানর কি এই পার্কের মধ্যে আছে নাকি ওই এই জায়গাটার মধ্যে? শুধু গাড়ি একটু ছায়ার মধ্যে কোথাও রাখবো, রোদের মধ্যে রাখবো। আমরা আজকে পুত্রাজায়ের একটা পার্কে ঘুরতে আসলাম। এই পার্কটা এত বিশাল বড় যে আমাদের ঢুকতেই অনেক সময় লাগছিল, প্রায় 5-7 মিনিট আমরা এরকম ড্রাইভিং করতেছিলাম, কারণ কোথায় গাড়ি রাখার পার্কিংয়ের জায়গাটা সেটার জন্য। কিন্তু এই রাস্তাটা মোটেই বোরিং লাগতেছিল না, দেখেই বুঝতে পারতেছেন এত সুন্দর, সবুজে সবুজে ভরা। আর আমরা হচ্ছে ভুল করে এই রোডটায় ঢুকে পড়ছিলাম, বাট ঢুকে এত ভালো লাগছে। এইটাও হচ্ছে আরেকটা পার্ক, মানে পুত্রাজায়েতে আসলে পার্কের অভাব নাই। যে রাস্তা দিয়ে ঢুকবেন দেখবেন কোনো না কোনো পার্ক সামনে চোখে পড়বে। তো আমরা পার্কে ঢুকে আবার বের হয়ে অন্য রাস্তায় চলে গেছিলাম, এখন আবার সেই পার্কের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে ওয়েটল্যান্ড পার্ক। আর পুত্রাজায়েতে অনেকগুলো পার্ক আছে, বাট এই পার্কটাও বেশ সুন্দর লাগছে। আর প্রত্যেকটা পার্কে কিন্তু শুধু হাঁটার জায়গা, প্রচুর হাঁটতে হয়। তো চলেন আপনারা আমাদের সাথে দেখেন যে পার্কটা কি পরিমাণ সুন্দর। আর এইখানকার গাছগুলো এত সুন্দর করে কেটে সাইজ করে রাখে যে গাছগুলো আসলে দেখতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে এক একটা গাছ এক এক রকম করে সুন্দর করে এটাকে কাটিং করে সেট আপ করা, মনে হয় যে ছবির মতন আঁকানো। মানে ক্যালেন্ডারে যে আমরা ছবি দেখতাম যে বিদেশের এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে আমার মাঝে মাঝে মনে হতো যে ক্যালেন্ডারের ছবিগুলো কি আসলে রিয়েল নাকি এরা এমনি আঁকিয়ে রাখছে। বাট এখন আসলে মনে হয় যে না, আসলেই এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর যেহেতু যখন বাতাস হয় তখন একটু পাতাগুলো নড়াচড়া করে, না হলে মনে হয় যে একদম ছবি, যা দেখতেছি সেটাই ছবি। পুত্রাজায়ের প্রত্যেকটা জায়গায় আমার খুবই পছন্দ, কারণ এই যে এখানকার রাস্তাঘাটও মনে হয় যে ছবির মতন সুন্দর, মানে ছোটবেলায় যে ক্যালেন্ডারে দেখে আসছি সেই রকম সুন্দর। এখন আমাদের ব্যস্ততা এত বেড়ে গেছে যে আমরা সেরকম আগের মতন আর বের হইতে পারি না। তো অনেক দিন পর আজকে একদম খাবার দাবার নিয়ে চলে আসছি। আজকে ইনশাল্লাহ পুরোটা দিন পার্কে সময় কাটাবো। আর ছোট ছোট কিছু ক্লিপ ভিডিও করে রাখছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিটা জায়গার যদি ভিডিও করতে যাই একটা পার্কের, তাহলে 2-3 ঘন্টা লেগে যাবে। মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর আর কি, মনে হয় যে এইটার একটু ভিডিও নেই, ওটার একটু ভিডিও নেই। এই তো আমরা পার্কিং স্পট অবশেষে পেয়ে গেছি। পার্কিং স্পট থেকে নামার পর এইখানে হচ্ছে একটা মিউজিয়ামের মতন মেবি আছে, যেটার মধ্যে আসলে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা আজকে আসলে ওই প্ল্যান করে আসি নাই, কারণ এটার ভেতরে 3-4 ঘন্টার না একটা শো হয়। সো আমরা আসলে এত সময় নিয়ে আসি নাই, আমরা হচ্ছে একটু বিকালে হাঁটাহাঁটি করব এই সময় নিয়ে আসছি। তো ওই জন্য আমরা আজকে আর ওর মধ্যে ঢুকতেছি না, আমরা হচ্ছে আজকে বাইরের সৌন্দর্য উপভোগ করব ইনশাল্লাহ। আর এই জায়গাটার বাইরেও বেশ সুন্দর। শোটা সাধারণত বাচ্চাদের জন্য আমার মনে হয় যতটুকু। এখানে ছোট্ট একটা টিকিট কাউন্টারের মতো রুম আছে, ওখানে ওই শোটার একটা ডেমো দেখাইছে, প্রচণ্ড কালারফুল। বাইরে কিন্তু একদম উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আলো, আর ভেতরে এরকম কালারফুল একটা জায়গা। এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল। তো এখান থেকে টিকিট
কেটে দেন এটার ভেতরে আরেকটা জায়গা আছে যেখানে এই শোটা দেখানো হয়, যেটা একটু সময়ের ব্যাপার, এই জন্য আসলে আমরা যাই না। আমরা আজকে হাঁটাহাঁটি করব, আমরা হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছি। এটা হচ্ছে পুত্রাজায়া ওয়েটল্যান্ড পার্ক। পুত্রাজায়ার আমরা কতগুলো পার্কে ঘুরছি, তাও কত 10টা হবে, মোটামুটি 10টার মতো পার্কে ঘুরছি। তো আমরা যে রাস্তা দিয়ে যাই এদিকে তো রাস্তা নাই, দেখছো। আমরা যে পার্কে যাই না কেন, এই রোড দিয়ে ঢোকার সময় দেখি যে ওয়েটল্যান্ড পার্ক। তো আমরা অনেকদিন আগে থেকে প্ল্যান করতেছি ওয়েটল্যান্ড পার্কে যাব। তো আজকে হচ্ছে আসছি পুত্রাজায়া ওয়েটল্যান্ড পার্ক। সেই স্বাদ। এইটা মেবি পুকুর নাকি, না পুকুরের থেকে বড় মনে হয় না, এটা পানি কম তাই না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু পানি পরিষ্কার, অনেক পরিষ্কার। ভেতরের কি যেন আছে সেসব বোঝা যাচ্ছে। হ্যাঁ এখানে প্রচুর পাখি আছে। একদম প্রকৃতির ভেতরে আর কি। ও এগুলো তো একটু দৌড়ের মতন। এগুলাকে আমাদের এলাকায় যখন বন্যা হতো, মানে পানি অনেক হয়ে যেত, তখন এগুলো জন্মেছে, পানি যখন জমে যেত। তোমার মেয়ে আসতেছে না, ও প্রকৃতির মধ্যে হারিয়ে গেছে। ওর ইয়েটা কই দাও তো, বেঁধে দি। এটা কোনো ফলের গাছ, কিন্তু কি ফল জানি না, প্রচুর ফল ধরছে। আই থিঙ্ক এখানে লেখা আছে, বুঝছো, জানি না এই দেশের ভাষা। আমরা তো ইয়েতে গেছে না ওখানে ফোন ক্যামেরা। নূর নূর সুন্দর তাই না? আসো আমরা ফ্লেমিঙ্গো বার্ড দেখবো। তোমাদের বাড়িতে গিয়ে ওই যে রাহাত আমাকে ঘুরতে নিয়ে গেছিল না, তুমি রাহাত আর আমি, আমার কাছে ওই টাইপের ফিল হচ্ছে। ওই যে গ্রামের হচ্ছে তোমার ওই জায়গাটা কি ছিল, বর্ডারের কাছে। হ্যাঁ এই জায়গাটা ওই রকম, খুব সুন্দর। এই পাখিটা তো সুন্দর, কোথায় গেল পাখিটা? খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে, সুন্দর না অনেক? কোয়েল পাখি আসলেই। আমার মেয়েটার হাত বাঁধা হয়েছে যাতে ও চট করে এদিক ওদিক পড়ে না যায়, ওই জন্য খুবই বিরক্ত। হ্যাঁ নাও, তোমার কেমন ফিল হচ্ছে বলো? তোমার অনলি ওকে? খুব সুন্দর না? আমার নানি বাসায় যে এই গাছগুলো ছিল, এই ফুলের গাছগুলো। তাই তো মনে হচ্ছে, সামনে আরো বেশি জঙ্গল, একটা লোকও কিন্তু নাই। যাবা বলো, যাবা জঙ্গলের মধ্যে? যাবে নাকি জঙ্গলের মধ্যে?
ফুলটা কি কিউট। হ্যাঁ মা, অনেক সুন্দর একটা জিনিস, তাই না? দেখতে সিমের মতন। সিমের মতো, কিন্তু কালারটা কি মেরুন পিঙ্ক কাছাকাছি। এটা একটা মানে ওই গাছের একটা ফল, এটা নিচেও তো পড়ে নাই, মনে হয় শক্ত টাইপের, এই জন্য পরে নাই। অনেকগুলা একদম সিমের মতন মানে ডিজাইনটা খুব সুন্দর। আমি প্রথম দেখলাম। আমিও। এটার সাইজ কত হবে? 1 হাতেরও বড় না, কাছাকাছি বা 1 হাতের বড় হবে। নিচে কোথাও পড়লে তো। আবার এই যে এই ফলটাও নতুন, দেখতে কিছুটা আমড়ার মতন। আমি তো প্রথম ভাবছিলাম আমরা, কিন্তু আমরা না। চলো, কাছাকাছি হলে একটা পারতাম। দূরে দূরে। আচ্ছা থাক, আসো, করতে হবে না। হ্যাঁ, এখানে প্রচুর বানরের জন্য ভয় লাগে। এটা হচ্ছে ফ্লেমিঙ্গোর ওরা খাচ্ছে কর্নার। এদের সাথে এদের কাছে বানর আসতেছে না, সেটাই তো। আশেপাশে কি আছে? হ্যাঁ, বানর আছে না, একদম কাছাকাছি আছে। থাকলে কি হয়েছে, তোমার কামড়াবে না। আসো তুমি। আচ্ছা, এটা হচ্ছে ফ্লেমিঙ্গো কর্নার। এই পার্কটা বিশাল বড়। আমরা যে তামান বোট নিতে গেছিলাম, ওটার থেকেও বড় মনে হচ্ছে, কারণ ওখানে গিয়ে কিন্তু আমাদের হেঁটে হেঁটে ইয়ে করছিলাম, এক্সপ্লোর করছিলাম। monkey di takut ini sini tadi kita mau turun tapi semua monkey dapat. দেখছো তো, আমি বাই দিচ্ছি, সবাইরই বাই দেয়। ওকে, ওরা কত ভেতরে চলে গেছে। এরা খুব মানে এরা মালয়েশিয়ান তো, হ্যাঁ, এনারা বানর দেখতে দেখতে অভ্যস্ত। এই যে ফ্লেমিঙ্গো বার্ড। ওটাই তো ভাবতেছি ওরা কেমনে গেল ওখানে। কিন্তু আমরা গাড়ির মধ্যে থেকে কিন্তু অনেক দেখলাম ফ্লেমিঙ্গো। এখানে এই কয়টা কেন? হ্যাঁ, এখানে এই কয়টা কেন? আমরা গাড়ির মধ্যে কই? এখানে একটা মাথা দেখতেছ না? এই যে দেখছো কেমনে বসে আছে? এইটা তাই না? এই যে কাঠ বিড়ালি বসে আছে শোনে না। করে। কাঠ বিড়ালি কি বলে? স্কুইরল, SQURREL। ওই পাশে যাইতে পারো, কিন্তু ওই পাশটা বানার অভাব নেই। না, যাবো না, থাক। দেখছো এই ফ্লেমিঙ্গো গুলো নড়তেছে না, দেখো। মনে হচ্ছে কি যে একটু নড়ছে, মনে হচ্ছিল যে আমি কোনো কার্টুনের ছবি ভিডিও করতেছি। আসি। তুমি আরো যেতে চাচ্ছ, এই পাশে দিয়ে করো। দেখো কি সুন্দর।
নড়াচড়া করতেছে না, হালকা হালকা নড়তেছে। গলা কত বড়, গলা ভাঁজ করে রাখছে। তোমাদের একটা ছবি তুলে দিই এক পায়ের উপর দাঁড়াইছে, দেখছো? একটা দুইটা তিনটা চারটা, এটা পা উঠে ফেলতেছে, এক পায়ের উপরে এখন দাঁড়া থাকে কেমনে। ওদের দেখে মনে হয় ওই এক পায়ের খেলাগুলো ইয়ে হয়েছে। ও এরাই সেই পাখি যারা হচ্ছে বাচ্চারা মানে খাবার না পাইলে তখন নিজের রক্ত খাওয়ায়, এই খোঁচায় খোঁচায় শরীর খোঁচায় খোঁচায় রক্ত বাইর করে রক্ত খাওয়ায় বাচ্চারা। প্রথমবার এই ফ্লেমিঙ্গো পাখিগুলো দেখলাম, খুবই সুন্দর। বিশেষ করে আমার মেয়েটা এত পছন্দ করতেছিল। ও হচ্ছে পশু পাখি দেখলাম খুবই পছন্দ করে, কারণ এই দেশে তো প্রচুর বিড়াল রাস্তাঘাটেই পাওয়া যায়, মানে দেখা যায় যে বিড়াল, তো ও বিড়াল দেখলেই দৌড়ায় যায়। তো এখানেও দেখলাম খুবই পছন্দ করতেছে, ইভেন বানর দেখেও ভয় পাচ্ছে না, কারণ আমি আবার বানর দেখে খুব ভয় পাই। যাই হোক, এইটা কিন্তু পার্কের মধ্যেই। এখানে যেটা বললাম, এই পার্কটা এত বিশাল বড়। এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু রাইড আছে, প্লাস এই যে এখানেও আবার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। অনেকেই হচ্ছে হাঁটাহাঁটি করার জন্য আসে, তো তারা দেখা যায় যে এখানে বাচ্চাদের ওই রাইডে বসায় দিয়ে দেন গাড়ি পার্কিং করে ওরা একটু হাঁটাহাঁটিও করে। এদেশে আসলে সব পার্কেই সেম সিস্টেম, হাঁটাহাঁটি করার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, ইভেন নামাজের জায়গা আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আসলে হাঁটাহাঁটি করতেও বেশ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।